একটু বাইরে সরে যান, একটু ছবিটা নিন। ওটা স্যার ওটা কি কোন কোম্পানির? পিছাও তোমরা আপনি বলতে পারেন যে আমি এখান থেকে দেখে বাকিরা জমার পড়তা কিন্তু এখনো ওরা মলম ব্যাপার থাকে বর্তমান সময়ে এই বিএসটি এর কে একটু আপনি একটু দেখে বলেন তো এটা ডিজেল কিনা। ওটা কি আছে? আচ্ছা এটা মানে অয়েল আছে আপনার ওটা মানে বের করা সম্ভব হয় না, ইয়ে করো না কোনো আমরা মূলত গোপন সংবাদের ভিত্তিতে আজকের অভিযানটি পরিচালনা করেছি। তো সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি যে পেট্রোল পাম্পে এবং ফিলিং স্টেশনগুলোতে পর্যাপ্ত তেল গ্রাহকদের দেওয়ার পরেও বারবার তেলের সংকট হচ্ছে। তো সেক্ষেত্রে ভোক্তা পর্যায়ে তেলের যে চাহিদাটা সেটা মিট আপ হচ্ছে না। সেই জন্য হচ্ছে আমাদের জেলা প্রশাসন পক্ষ থেকে বিশেষ অভিযান পরিচালিত হয়েছে আজকে, যে আসলে এই কোথাও তেল মজুদ হচ্ছে কিনা। তো সেই তেলের মজুদের সন্ধানে আমরা আজকে রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের এই বিশ্বনাথপুর গ্রামে আসি। এখানে আমরা দেখলাম যে 60 লিটার ডিজেল এবং 25 লিটারের মতো আনুমানিক পেট্রোল মজুদ আমরা পেয়েছি এবং সরকার নির্ধারিত মূল্য চেয়ে অধিক মূল্যে বিক্রয় করছেন। এবং যিনি ব্যবসায়ী আছেন তিনি জানিয়েছেন যে ওনার এই যে জ্বালানি তেল বিক্রয়ের কোনো পারমিট বা লাইসেন্স কিছু নেই এবং উনি কোম্পানি থেকে অনুমোদনপ্রাপ্ত বা সরকার থেকে অনুমোদনপ্রাপ্ত ব্যক্তিও নন। তো যেহেতু এবং আবার একই সাথে হচ্ছে অধিক মূল্যে বিক্রি করছেন এবং মজুদ করেছেন, সেজন্য আমরা ভোক্তাধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় ওনাকে 20,000 টাকা অর্থদণ্ড প্রদান করেছি। এছাড়াও আপনার যে আমাদের যে 20-25 লিটার অকটেন এবং 60 লিটার ডিজেল ছিল সেটি স্থানীয়ভাবে আমরা স্থানীয় যে ওয়ার্ড মেম্বার এবং ইউনিয়ন চেয়ারম্যানের উপস্থিতিতে এবং যে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে আমরা বিক্রি করেছি এবং এই বিক্রয়লব্ধ অর্থ 10,275 টাকা আগামীকাল সকালেই ব্যাংকিং আওয়ারে সরকারি কোষাগারে জমা প্রদান করা হবে। আমাদের অভিযান প্রতিদিনই অব্যাহত আছে জ্বালানি সংক্রান্ত। আমরা যখনই প্রয়োজন অনুযায়ী আমাদের পর্যাপ্ত অভিযান, আজকেও আমাদের জ্বালানি সংক্রান্ত 6টি অভিযান হয়েছে, ইতিমধ্যে আরও 2টি অভিযান হবে। তো আমাদের অভিযান কন্টিনিউয়াস চলমান আছে এবং ভবিষ্যতে চলমান থাকবে এবং যারা এইভাবে অবৈধভাবে মজুদ করছেন তাদের বিরুদ্ধে আমাদের অভিযান আরও কঠোর হবে।